আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি আজকে এই পিকাচু থিম কেকের ডেকোরেশনটি আপনাদের সাথে শেয়ার করব। ভেবেছিলাম আমি এখনো যদিও কেকের রেসিপি শেয়ার করি না, তো ভেবেছিলাম এটাও শেয়ার করব না, কিন্তু আমাকে ইনবক্সে কয়েকজন আপু রিকোয়েস্ট করেছেন যে আমি যেন এই ডেকোরেশনটা তাদের সাথে শেয়ার করি, তো এই জন্যই দিয়ে দিলাম। প্রথমে আমি একটা কেক রেডি করে নিয়েছি, এটাকে আমি 3টা স্লাইস করে নিলাম এবং এখানে 2টা লেয়ার দিয়ে আমি একটা কেক রেডি করে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়েছি, তারপর আরেকটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে নিয়েছি। এবার খুব সুন্দর করে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফিনিশিং না দিলেও হবে। তো ফিনিশিং দেওয়ার পরে আমি এটাকে বড় একটা বোর্ডে ট্রান্সফার করে নিচ্ছি। এরপরে যে বাকি একটা লেয়ার ছিল সেটাকে আমি কানের অংশ কেটে নিব। গোল কিছু সাহায্যে আমি এভাবে করে কেটে নিচ্ছি। 2টা আমি একই সাইজের করে কেটে নিলাম। আমার 4টা লেয়ার লাগবে, 2টা কানের জন্য 2টা করে 4টা। তো দেখুন আমি এটা কানটাকে সেট করে নিয়েছি এবং এটাকেও সেম ভাবে সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিম দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। উপরের অংশটাকে আমি একদম সুন্দর করে সেটিং করে দিয়েছি। তারপর এটাতেও সুগার সিরাপ দিয়ে তারপরে উপরে ক্রিম দিব। ক্রিমটা দিয়ে একটু সুন্দর করে ফিনিশিং আনার চেষ্টা করছি। তো ফিনিশিংটা যদি খুব ভালো না আসে তাতেও কোনো সমস্যা নেই, কারণ উপরে আমরা নজেলের সাহায্যে আরো কিছুটা ডেকোরেশন করব, তো নিচের অংশটা দেখা যাবে না। তো আমি একটা ছোট সাইজের নজেলের সাহায্যে আমি এরকম ডট ডট আকারে করে দিচ্ছি। চোখের অংশকে আমি গোল করার জন্য একটা ঢাকনার সাহায্যে একটু ফুড কালার নিয়ে আমি একটু দাগ টেনে নিলাম। কানের অংশ ডেকোরেশন করা শেষ। এখন আমি যে অংশটুকু খালি রেখেছি ওখানে লাল ফুড কালার, ক্রিমের সাথে লাল ফুড কালার মিশিয়ে সেটাকে আমি এখানে ব্যবহার করব চোখ, তারপর গালের অংশ এবং ঠোঁটের অংশ। চোখের মধ্যে আমি কালো ফুড কালার মিশিয়ে সেটাকে কালো করে নিয়েছি, আর মাঝখানে সাদা একটুখানি ক্রিম দিয়ে আমি একটা ডট দিয়ে নিলাম। তো কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আর এটা করাটা ভিডিও দেখে যতটা সহজ মনে হচ্ছে আসলে কিন্তু এতটাও সহজ ছিল না। এটা একটু টাফ, ব্যাপারটা একটু টাফ ছিল। তো দেখুন কতটা সুন্দর হয়েছে পুরো কেকটা ডেকোরেশন করার পর। আর আনন্দের কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা মানুষের মতো মানুষ হতে পারে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।